বেগুন যার নাই কোনো গুণ, আসলে কি তাই? বেগুনের কি কোনো গুণ নেই? বেগুন তো ভাই অনেক মজার একটা খাবার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার রেসিপিতে যাওয়া যাক। হাফ কেজির মতো বেগুন নিয়েছি, একটা বড় রসুন, 2টা পেঁয়াজ, আর সাথে 4-5টা কাঁচামরিচ, আর একটা আম। আমটা আমার সব লাগছে না, একটু ফালি লাগছে। বেগুনগুলোকে আমি লম্বাটে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল বেগুন ভাজির মতো কাটতে পারেন। বেগুনগুলোকে কেটে আমি বেগুনগুলোকে একটু ছুরি দিয়ে দাগ কেটে দেবো। এতে করে যেটা হবে, বেগুনগুলো তেলে পড়লে আর মাঝখান থেকে ফেটে যাবে না। আর পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি, আর সাথে লাগছে কাঁচামরিচ, সেটা মাঝখান থেকে ফেলে নিচ্ছি, জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করবো তাই। আর নিচ্ছি রসুনগুলো বড় সাইজ, তাই মাঝখান থেকে 2টা টুকরো করছি, ছোট হলে টুকরো করার দরকার নেই। আম নিচ্ছি এক সাইড থেকে একটু। এখানে তেঁতুলের পাল্পও ব্যবহার করা যায়, আমি কাঁচা আম ব্যবহার করছি, তাতে করে যাদের খাবারের মধ্যে টকটা বেশি পছন্দ না তাদের টক লাগবে না, যারা পছন্দ করে তারা আমটা একটু চটকে নিলেই হবে। যাই হোক, বেগুনগুলোকে এখন শুকনা মরিচের গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেব, এই হালকা একটু নরম হওয়ার মতো, মানে 20% এরকম। এক এক পিঠ ভেজে নিতে আমার মাত্র 15 সেকেন্ড করে 30 সেকেন্ড সময় লেগেছে। যারা বোঝার তারা বুঝেই গিয়েছেন আমি কি করছি, যারা বুঝতে পারেনি তাদের জন্য বলে দিই, আচারি বেগুন করছি। বেগুন ভেজেছি যেই তেলে, সেটা তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নটা যেই একটু ফ্লেভার ছাড়লো তখন দিয়ে দিলাম রসুনগুলো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার দিচ্ছি কাঁচা আমগুলো কষিয়ে নিতে নিতেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, সামান্য লবণ আর হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আচারের মশলা। এই আচারের মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। সব কিছুকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। যারা শুকনো মরিচ চান দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত, বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। ব্যাস তৈরি হয়ে গেল আচারি বেগুন। তৈরি করে দেখতে পারেন।